বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর এখন 7:30 বাজে। হ্যাঁ, হ্যাঁ তেঁতুল দিয়েছি। আর এখন ইচ্ছে হলো মেয়ে আর আমি ফুচকা খাবো। বিকেল না, দুপুর থেকেই মনে হচ্ছিল যে বিকেলে ফুচকা ভাজবো। আর তারপরে ভাজতে গিয়ে দেখলাম মানে তেলও ছিল না রান্নাতে। বিকেলে মেয়ে আর আমি দোকানে গেলাম ফুচকা খাওয়ার জন্য তেল কিনতে। তেল কিনে নিয়ে এসে এই দেখো মেয়ে ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো, মানে সারাক্ষণ বলে যাচ্ছে ফুচকা ভেজে দাও। আর মানে এখানে আমরা যেখানে থাকি, হ্যাঁ তো আমরা যেখানে থাকি এখানে তো ফুচকা পাওয়া যায় না, মানে মার্কেটে গেলে তবে ফুচকা। আর মার্কেটে 5টা ফুচকার দাম হচ্ছে 20 টাকা, মানে খেয়েও পোষাবে না। তো সেখানে তো মানে সুপার মার্কেটে গিয়ে বাজার করতে গিয়ে মাসের বাজার করতে গিয়ে ফুচকা কিনে নিয়েছি। আর মনেই ছিল না, পুরো 1 মাসের মতো হয়ে যাচ্ছে মানে ফুচকাটা যে নিয়ে এসে রেখেছিলাম। তো আজকে হঠাৎ মনে পড়েছে, তো ভাবলাম যে মেয়ে আর আমি ফুচকা খাবো। ভাইরা আর তোমাদের দাদাভাই যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খায়, ও ফুচকা খাবে না। আর ভাই থাকলে একটু খেত। ওরা আজকে শনিবার মানে অনেকটা মনে হচ্ছে দেরি করবে, তো জানি না কতটা দেরি করবে, তো তাও ভেজে রাখবো। আর এসে যদি খেতে চাই খাবে। এখন মেয়ে আর আমি খেতে বসবো। তো অনেক দিন ফুচকা খাওয়া হয় না বাড়িতে, সেই বছরে একবার বাড়িতে গেলে তাই 2-1 হয়তো খাওয়া হয়, নাহলে সব মানে এখানে এসে সব ফুচকা খাওয়া উঠে গেছে। তো খুব ইচ্ছা, মেয়েও ফুচকা খেতে ভালোবাসে, কখন থেকে বলছে মা ভেজে দাও ভেজে দাও। তো আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়নি, সেই কারণে ফুচকাটা ভাজছিলাম না। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এবার ফুচকাটা ভাজবো। আর তেলও বসিয়ে দিয়েছি, এই দেখো তেল বসিয়ে দিয়েছি। আর এবার ফুচকা ভাজবো। তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মেয়ে তো প্রচুর অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে পাশে, আর আমি এদিকে ফুচকা ভাজছি অনেক দিনের পর। আর এগুলো মানে কতটা ফুলবে তাও জানতাম না। কি বলো তো, অনেক দিন মানে বাড়িতে ছিল তো, 1 মাসের মতো প্রায় হয়ে গিয়েছিল। আর ভেবেছিলাম ঠান্ডা হয়ে গেছে হয়তো ফুলবে না, কিন্তু দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমার মেয়ে তো মানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, বলছে যে মাম্মা কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো। তো এইভাবে মানে দেখতে দেখতে সবগুলোই ভালোভাবে মানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কি। 2-1টা হয়তো একটু ছিল, মানে একটা করে শুকনো একদম মানে ফোলেনি আর কি, পুরো চ্যাপ্টা হয়েছিল। তো সেই আর বাকিগুলো সুন্দরভাবে ফুলেছে আর কি। তো অনেকগুলোই ভেজে নিয়েছি, আর দেখো পুরো মানে 1 গামলার মতো, মানে অনেক দিনের পরে খাচ্ছি তো বেশিভাবে ভেজেছি, হয়তো খেয়েই নেব। আর মেয়ে তো খুব এক্সাইটেড, দেখতেই পেয়েছো মানে আমি না মানে বসতে বসতে মেয়েই এত টক জল খেতে পছন্দ করে। আর দেখো চামচ দিয়েও আগে ফুচকা খাওয়ার থেকে টক জলটাই খেয়ে নিয়েছে। আর বাড়িতে তেমন কোনো কিছুই ছিল না, জাস্ট একটু ঝুরি ভাজা ছিল, আর আলু মাখাটা পুরো সাদা একদম দেখতেই পেয়েছো, মানে কারণ মেয়ে খাবে তো, মেয়ের জন্য বিশেষ করে। আর আমারও ইচ্ছে ছিল, তো সেই কারণে ও যেহেতু খাবে, আর সেই কারণে কিছুই ঝাল দিলাম না, একটাই ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর তেঁতুল জলে তো ধনেপাতা নিয়ে লেবু দিয়েছি, আর লবণ যা যা লাগে একটু করে দিয়েছি আর কি। তো এইগুলোই দিয়ে মেয়ে আর আমি খেতে বসেছি। মানে কী বলে যে নেই মামা থেকে কানা মামা অনেক ভালো না, তো সেটা সেরকমই হয়েছে। কারণ মানে দোকানে যে 5টা মানে খাবো 20 টাকা দিয়ে, তার থেকে এরকম বাড়িতে মানে হালকা পাতলাভাবে তৈরি করে সেটা খেলে আরও দারুণ মজা লাগে। তো সবাই একসাথে থাকলে আরও মজা লাগতো, কারণ ওরাও আসতে দেরি করবে, আর 9টা-10টার সময় কি আর তখন ফুচকা খাওয়া যাবে। তো ভাবলাম যে তাহলে মেয়ে আর আমি আজকেই বসে পড়ি, তো পরে কোনো একদিন ছুটির দিনে সবাই মিলে একসাথে আবারও ফুচকা খাওয়া হবে, তখন ভালোভাবে সব কিছু মানে মাখিয়ে আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই খেতে পারবে না, কারণ ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, আর খেলে ভাই খেতে পারতো, এই আর কি। তো নেই আর কী করবো বলো, মেয়ে আর আমি খেতে বসেছি, দারুণ লাগছে। মেয়ের মানে মুখটা দেখেই বুঝতে পারছো, আমারও খুব ভালো লেগেছে। তো আরেকটু মশলা একটু দিলে ভালো হতো, ওই বললাম না মেয়ে খাবে সেই কারণে এরকম মানে হালকাভাবেই ঝাল দিয়ে এরকম বানিয়ে খাচ্ছি। তো খেতে তো দারুণ লাগছে, মানে কি বলবো, অনেক দিনের পর। আর সেই বাড়িতে গেলে খাওয়া হয়, না হলে মানে এখানে তো দোকানপাট কাছাকাছি নেই, আর মার্কেটে গেলে ওই রকমই অবস্থা। তো সেই কারণে আর দোকানেই খাই না, আর মাঝে মধ্যেই বাড়িতে তৈরি করে খাওয়া হয় আর কি। আর এদিকে দেখো মেয়ে ফুচকার থেকে বেশিভাবে তেঁতুল জল, মানে প্রচুর তেঁতুল জল খেয়েছে ও। মানে শেষ পর্যন্ত কী করছি, ওর কাছ থেকে মানে সরিয়ে নিচ্ছি, কিন্তু ও খুব কান্নাকাটি করছিল। তো সেইভাবে আর ওকে মানে অনেক কিছু বারণ করছি, মামা অল্প করে খেতে হয়, কিন্তু ও কি আর শুনবে। মানে এতটা টক পছন্দ করে, মানে সেটা বলার নয়। তো আর কী করবো বলো, ওর জন্যই তো যেহেতু বানানো, আর সেই কারণে ভাবলাম যে যতটা খেতে চাই খাক, আর কিছু বলার নেই, আর বলবোও না। আর একটু মানে বিকেল থেকে খেলে একটু ভালো হতো, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো রান্নাবান্নাও আছে, কিন্তু সেটার কথাই আর ভুলে যাচ্ছি। এখন ফুচকা খাওয়ার খুব ব্যস্ত দুজনে পড়েছি, বুঝতেই পারছো। মেয়ে অনেক কিছুই গল্প করছে, আর আমি আর মেয়ে দুজনেই খেয়ে যাচ্ছি। আর মেয়ে তো একটা ফুচকা নেই, মানে সারাক্ষণ ওই তেঁতুল জল খেয়েই যাচ্ছে। আর তেঁতুল জলটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড মানে একটু পুরনো তেঁতুল ছিল, তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, সেই কারণে জল মানে কালারটা এরকম হয়ে গেছে। তো চলো আর বেশি কথা বলবো না, এখন খেতে থাকি, খাওয়ার আমেজটাই একটু মজা করে নিই। মেয়ে আর আমি ভালোভাবে অনেক দিনের পর ফুচকা খেতে বসেছি, তো দুজনে একটু ভালোভাবে খেয়ে নিই। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে।
পড়ে গেল। মেয়ে এখনও নিয়ে শুকনোগুলো নিয়ে শেষে বসেছে। আর মানে একটু তেঁতুল জলে ঝাল ছিল তো, খুব একটা ঝাল আমার একদমই লাগেনি। আর একটু মানে শুকনো লঙ্কা একটু গুঁড়ো, মানে শুকনো লঙ্কা নয় ভাজা লঙ্কা একটুখানি দিয়েছিলাম। আর তাই তো দেখেছো মানে এমনি মানে এত টক খেতেও পছন্দ করে, তেঁতুল জলগুলো চামচি করেই খেয়ে নিচ্ছিল এত। তো বাধ্য হয়ে ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি, মানে এত তেঁতুল জল ও খাচ্ছে। অতটা আমি খেতে পারি না, ফুচকা খেতে ভালো লাগে কিন্তু টক জলটা বেশি পছন্দ করি না, খুব একটুখানি হবে তাও ঠিক আছে। আর শেষ পর্যন্ত ওই জন্য ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। শেষেই ও খেতে খেতে আর খেতে পারলো না, এখন শুকনোগুলো নিয়ে বসেছে। অনেকগুলোই খাওয়া হয়ে গেছে, দেখেছো কতগুলো ভেজেছিলাম, তো দুজনে মিলে খেয়ে নিয়েছি। আর এখন 8টা মানে 20 মতো বাজতে যায়, এখন ওরা আসেনি, মানে যেহেতু আজকে শনিবার করে খুব লেট হয়, তো সেই কারণে কিছুই রাখলাম না। আলু সেদ্ধটা আছে, আর আজকে রাত হয়েছে তো ওরা বানিয়ে দেবো না। যদি এরকম সময় আসতো তাহলে মানে সব কিছু আবার রেডি করতাম, তো সেই জন্য আর রাখলাম না। শুকনো হয়ে যাবে, মানে শুকনো বলবো না, নরম হয়ে যাবে ফুচকাগুলো, তো সেই জন্য মেয়ে আর আমি সব খেয়ে নিয়েছি। মানে অনেকটাই পেট ভার হয়ে গেছে, রাতে আর ভাত খেতেই পারবো না। দেখা যাক কী রান্না হয়, মাছ তো নেই, আর পনির আছে, পনিরও খাবে বলছে। পনির রান্না করবো না, সয়াবিন এখন রান্না করবো না, পনির রান্না করে নিই, পনিরটা বার করে রাখি। ফ্রিজের মধ্যে শক্ত হয়ে থাকে তো মা। মাছ আছে, নোনা মাছ আছে, তাই জন্য ভাবলাম যে নোনা মাছটা রান্না করবো না রাতে, একটু পনির তরকারি করে নিই। আর ফুচকা খেয়েছি তো পেট তো পুরো ভারী হয়ে গেছে, আজকে শনিবার একটু রাত করেই খাওয়া হবে, তো ভাবলাম একটু দেরি করে মানে রান্না করতে বসবো আর কি। তো ভাবলাম একটু রান্নাটা দেরি করে বসাবো। হ্যাঁ হ্যাঁ। তো দেখো আমি রান্না করতে যাব, তারপরে ওকে বলছিলাম যে মামা একটু নয় লিখতে বসো, আমি রান্না করতে যাই। ও যখন বলছে যে আমি লিখবো তোমাকে বসতে হবে, তো সেই কারণে কী করবো, মেয়ে যখন পড়তে চাইছে ওর পাশেই বসতে হবে, তো সেই কারণে ওর পাশে বসেছি। আর যেহেতু কালকে ছুটির দিন একটু দেরি হলে কোনো অসুবিধে নেই, এই বলে ওর পাশে বসেছি। আর ও একটু লিখছে ওই 21, 22 স্পেলিংগুলো, ওইগুলো লিখছিল আর কি। তো চলো ওকে পড়িয়ে নিই, আর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন 9:40 বাজে, আর মেয়েকে সবেমাত্র পড়িয়ে উঠলাম। ও একটু পড়তে চাইছিল বলে ওর কাছেই বসেছিলাম, আর যেহেতু কালকে ছুটির দিন বলে একটু দেরিতেই রান্না বসালাম। আর দুজনে তো খুব ফুচকা খেয়েছি, পেট তো পুরো ভারী হয়ে আছে, কিন্তু যারা দুজনেই কাজ করছে তারা তো ভাত খাবে, তো কী করবো, ওকেও তো ভাত খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো ওই লেখাতে গিয়ে এতটা দেরি হয়ে গেছে, মানে 9:40 মানে জোগাড় করে নিয়েছি। আর এদিকে দেখো পনির ভাজা করছি, এই পনিরের তরকারিটা একটু করে নেবো ঝটপট। তো মানে পনিরের তরকারি করতে গেলে আদা রসুন বলো পেঁয়াজ বলো সবটাই ভালোভাবে মানে করে নিতে হবে, তাই কী হবে এই করতেই দেরি হয়ে গেছে আর কি। আদা রসুন মানে কেটে থেতো করে সেগুলোকে সব রেডি করলাম, আর তরকারিটা তুলে দিয়ে ভাত বসালাম, এরকম ব্যাপার। 10টাই বাজে, আর ওরা আসলে আর সঙ্গে সঙ্গে গরম গরম অল্প করে দুটো ভাত খেয়ে নেবো। হ্যাঁ কী দেবো, পনির দেবো। মেয়ে এত পনির খেতে ভালোবাসে যে পনিরের কথা বলেছি, শুয়েছিল ছুটতে এসছে। পনির দেখাবো, ওরে বাবা রে, এই দেখ এই যে পনির। আচ্ছা ঠিক আছে, না আমি পনিরগুলো নামিয়ে দিয়ে দেবো তোমাকে, না উড়ে যাচ্ছে পনিরগুলো রে মামা, তোমাকে কোলে নিতে গিয়ে পনিরগুলো লেগে গেল। হুম 10টার সময় এতটা মেয়ে চিৎকার করছে, ও তো রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকে। পাশে যে যা ভাড়াটিয়াগুলো থাকে না আমাদের পাশের রুমে, ওরা একদিন জিজ্ঞাসা করছে ও কি রাতে ঘুমোয় না, ও মানে এত রাত পর্যন্ত জেগে থাকে, ও কি ঘুমোয় না, এরকম জিজ্ঞাসা করছে। মানে কি বলবো, মানে সবারই ডিস্টার্ব হচ্ছে, আমার মেয়ে এত চিৎকার হাঙ্গামা করে বাড়ির মধ্যে। আর তো এখন তোমাদের দাদাভাইরা আসেনি, আসলে তো আর দেখতেই হবে না। তো চলো অনেকটা লেট হয়েছে কথা বলতে বলতে, তো রান্নাবান্নাগুলো সারি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে দুটো পনির দিয়ে দিই, ও এখন অপেক্ষায় বসে আছে এখানে। নাও হয়েছে, গরম আছে গরম আছে। তো দেখো এখন 10:30টার মতো বাজতে যায়, আর মানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই দেখো কড়া থেকেই নামাইনি এখনও, মানে মোটামুটি হয়ে গেছে। খুব হালকা পাতলা পনিরের তরকারি তাড়াহুড়ো করে করেছে, আর ভাতও এদিকে হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইরা সবেমাত্র ঘরে ঢুকলো। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। তো তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, আমরা মোটামুটি আছি। তো কালকে রাত্রে তো আর মানে ব্লগ শেষ করতে পারলাম না, অনেকটাই রাত হয়ে গেছিলো, রান্নাবান্না করছিলাম, তখন তোমাদের ভিডিও দেখালাম, তখন 10টা থেকে 10:30 বেজে যাচ্ছিলো, আর তখনই তোমাদের দাদাভাইরা এসছে। তো সেই কারণে আর মানে ভিডিও শেষ করতে পারিনি, রান্নাবান্না হয়ে যেতে সবাই খাওয়া দাওয়া করেছি, খেয়ে শুতে 12টা বেশি বেজে গিয়েছিলো। আর তো সেই কারণে শেষ হয়নি। আর আজকে সানডেতে সকালে সবাই একটু চা বিস্কিট টিফিন খেয়ে, মানে টিফিন কিছু না, চা বিস্কিট খেয়েছি,
কি আজ সানডে যেরকম রোজ মানে সপ্তাহের মতো ওরা বাজার করতে চলে গেছে, আর মেয়ে আর আমি বসেছি। মেয়েও খাওয়া দাওয়া করেছে আমার, আর ও এখন সকালে সকালে মানে স্কুলে যেতে হয়, তো ওর এখন ঘুম ভেঙে যায়। তো এই অভ্যেসটা আমরা ভাবছিলাম কবে কাটবে। তো মানে স্কুল যাওয়ার শুরু থেকেই মানে অভ্যেসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন সকাল সকাল উঠে পড়ে সবার সাথে। আর এদিকে দেখো মেয়ে এখন ড্রয়িং করছে। এই দেখো, ও খুব ড্রয়িং করতে পছন্দ করে। তো মানে একটু খেতে খেতে টিভি দেখছিল, তো খাওয়া শেষ হয়ে যেতে বলছে মাম্মা আবার টিভি বন্ধ করে দাও, আমি একটু ড্রয়িং করবো। তো বলে ও ড্রয়িং করছে, ওর পাশে বসেছি। আর রান্নাবান্না বসাবো, এখন কোনো কিছু জোগাড় করিনি। আর সবজি মোটামুটি অল্প অল্প করেই সব আছে। আর তোমার দাদাভাইরা সবজি আনতে গেছে আর কি, আর মাছও নিয়ে আসবে। তো ভাবছি যে মাছ নিয়ে আসলে রান্না করবো না, আর বাড়িতে মানে নোনা মাছ আছে, তো ভাবলাম আজকে ছুটির দিনে নোনা মাছ করবো কিনা, তো সেটাই ভাবছি। তো দেখা যাক। নোনা মাছ তো তুমি খেতে পারবে না তো? হ্যাঁ খেতে পারবে, কাঁটা বেঁচে দিলে না, অনেক ছোট ছোট কাঁটা মাম্মা, খেতে পারবে না। তো সেই কারণে ভাবছি আর মানে আমরা নোনা মাছটা রান্না করি। আর যেহেতু সামনের সপ্তাহ থেকে মানে কিনে নিয়ে আসা হয়েছিল, তো এক সপ্তাহ হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম আর যতটা আছে রান্না করে নেব। আর বড় মাছ নিয়ে এলে ওর জন্যে মানে ভাজা করে দেবো, এরকম ভেবেছি। তো এখন কটা বাজে? হ্যাঁ, তো এখন 10টা 6 বাজে। আর একটু পরে মানে রান্না বসাবো, একটু ড্রয়িং করছে বলে ওর পাশেই বসেছি আর কি। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো তোমাদের দাদাভাইরা সবাই চলে এসছে, আর কিছুক্ষণ আগে এসছে আর কি। আমি রান্নাবান্নাও জোগাড় সব করে নিয়েছিলাম, বসাবো। তো তারপরে দেখলাম তোমাদের দাদাভাইরা সবাই আসলো। আর এই দেখো মেয়ের জন্য কত ভেজিটেবলস খেলনাগুলো নিয়ে এসছে, ভাই কিনে নিয়ে এসছে ওর জন্যে, আর ও তো প্রচণ্ড খুশি। আর এদিকে দেখো অনেক বাজার নিয়ে এসছে। আর আজকে মানে আমি তো মানে তোমাদের বললাম না নোনা মাছটা রান্না করব, তো সেইভাবে বিট মানে ভাজা করব, বিট কেটেছি। আর মাছের ঝাল করব এরকম, আর মানে আর যদি কোনো কিছু সবজি নিয়ে আসে সবজি করবো সেরকম ভেবেছি। আর এদিকে দেখো ওরা সবজি নিয়ে এসেছে, আর তোমাদের দাদাভাই একদম মানে গোছাবে বলে সব কিছু বার করছে। পুঁই শাক নিয়ে এসছে, পেঁপে, পটল, কচু, আর এইসব মোটামুটি কিছু টুকটাক সবজি নিয়ে এসে, কুমড়ো নিয়ে এসছে। খুব একটা বেশি সবজি নেয়নি, তোমাদের দাদাভাই বলছিল। বললাম যা নিয়ে এসছো ঠিক আছে। আর এখানে প্রচুর সবজির দাম, 80 থেকে 90 টাকা কিলো সব সবজি। মানে খেতে কষ্ট লাগে, মানে কিনতে আর কি, যে কী খাবো কী করবো এরকমই মনে হয়। তো অল্প কিছুই নিয়ে এসে, আর যেহেতু বাড়িতে কিছু সবজি আছে তো সেই কারণে অল্পই নিয়ে আসতে বলেছিল। আর আমি যে রান্না করবো যা যা কেটেছিলাম সেগুলোই সব বন্ধ হয়ে গেল, মানে বিট ভাজাটা করেছি। আর ওই মাছের ঝাল যেটা করবো সেটা রেখে দিতে হয়েছে, কারণ ভাই হচ্ছে মানে মাংস নিয়ে এসছে, মানে কী বলো তো। আর যেহেতু সামনে মানে চলে গেছে জামাই ষষ্ঠীর দিন, আর প্রত্যেক বছর আমরা যেতে পারি না, 8 বছর আমাদের বিয়ে হয়ে গেছে, কোনো বছরই যেতে পারি না। তো ভাই এখানে মানে ও এখানে আমাদেরকে মানে এ করে আর কি, মাছ এখান থেকে বলে দেয় যে মানে খাবার দাবার কিছু নিয়ে আসতে করতে, তো সেই কারণে। আর যেহেতু মানে সেদিন তো মানে ছুটির দিন ছিল না, অফিস ছিল, তো সেই কারণে কোনো কিছু নিয়ে এসেছিলো না। আজকে দেখো চিংড়ি নিয়ে এসছে, কত বড় বড় চিংড়ি, আর এখানে 500 টাকা কিলো। আর এদিকে ভাই নিয়ে এসছে খাসির মাংস, আর মাছও কিনে নিয়ে এসছে আজকে অনেক কিছু, কাজও প্রচুর। আর মানে বেলাও এদিকে হয়ে গেছে। আর এটা হচ্ছে মানে কী মাছ জানি না, তোমাদের দাদাভাই বলছিল এটা পোনা নয়, অন্য কি একটা পোনার মতো, অন্য কি একটা মাছের নাম বলছিল। তো সেই মাছ নিয়ে এসছে, আর চিংড়ি নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে খাসির মাংস, এই দেখো। আর আমি তো খাই না, ওরা দুজনেই খাবে। আর আমার জন্য মাংস নিয়ে আসবে বলেছিল, কিন্তু আমি বারণ করেছি, কারণ আমার মাংস খাওয়ার মানে অ্যালার্জি আছে, প্রবলেম আছে, সেই কারণে খুব একটা খেতে চাই না। তো ওই কারণে আমি না বলেছি, তো সেই জন্যে নিয়ে আসিনি। আর এদিকে মেয়ের জন্যে চিংড়ি, আর আমি মাছ দিয়ে একটা হালকা একদম ঝাল করেছি আমাদের জন্যে, আমার আর মেয়ের। আর বিট ভাজা, আর ওদের হচ্ছে খাসির মাংস। আর সেটা আজকে আবার ভাই করছে, মানে জামাই ষষ্ঠীর খাবার খাওয়াচ্ছে, তো সেটা আবার ভাইও রান্না করছে। তো তোমাদের দাদাভাই বলছে আমি রান্না করব না, আমার রান্না আর ভালো লাগছে না, আর আজকে তুমি রান্না করো। তো সেই কারণে ভাই রান্না করছিল। তো রান্না প্রায় মানে মাংস কষা হয়ে গেছে, এবার কুকারে দেবো। আর ওদিকে মানে অফিস থেকে ফোন এসেছিলো, ওর ভাই কথা বলছে, তো আমি শেষে একটু নাড়াচাড়া করে মানে মাংসটা কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আর অনেকটাই তো কথা বললাম তোমাদের সাথে। আর যেহেতু কালকে ব্লগটা শেষ করতে পারিনি, আর বেশি বড়ও করব না, তো পরে নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে কথা হবে। তো আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।